কথাই আছে যে সইতে পারে সেই রইতে পারে, কিন্তু কথাটা সম্পূর্ণ ভুল। জানো তো, একটা মানুষ সব কিছু সইতে সইতে যখন তার দেওয়ালে পিঠ থেকে যায়, তার নিজের বলতে আর কিছুই থাকে না। তো যাই হোক, তোমাদের সঙ্গে অনেক গল্প করব, অনেক কথা বলবো। তার আগে আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো আমার এই ছাদ বাগানের ছোট্ট একটা লেবু গাছ। এতে কী পরিমাণে লেবু এসছে দেখো তোমরা শুধু। ছোট্ট টবের মধ্যে গাছটা লাগানো, এত সুন্দর মানে গোল হয়ে গাছটা উঠেছে না, মানে দেখতেই অপূর্ব হয়েছে। আর ফল তো মানে কোনো কথাই নেই, সুন্দর ফল হয়েছে। আর কি বলো তো, লেবুগুলো না থাকছে না, পড়ে যাচ্ছে, কি কারণে কি জানি। তো যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার লেবু গাছটা। তো তারপরে ছাদ থেকে নিচে চলে এলাম। আর ছাদে গিয়েছিলাম কিসের জন্য জানো? কালকে দুপুরবেলা না কিছু জামা কাপড় কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো শুকিয়েছিল না, তাই ওই জামা কাপড়গুলো আর কি মেলতে এসেছিলাম। তারপরে নিচে এসে যে নিজের জন্য আর ছেলে মেয়েদের জন্য চা করে নিলাম। তো ওদের চা ওদের দিয়ে দিয়েছি, এবার নিজের চাটা নিয়ে এবার বসে পড়বো। চা খেয়ে তারপরে অন্যান্য কাজ করব। আর অন্যান্য কাজ বলতে আজকে আমি এই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে তারপরে অন্যান্য কাজে হাত দেবো। আর আজকে যেহেতু মেয়ে কলেজে যাবে না, তো অতটা চাপ নেই। আর ছেলে কলেজে যাবে, কিন্তু ছেলের তো টিফিন করে দিতে হয় না, ওই সকালের খাবারটা করে দিলেই যথেষ্ট। কারণ ছেলে মানুষ তো, ও না এখন আর টিফিন নিতে চায় না, ও বড় হয়ে গেছে না, এখন আর টিফিন নেবে না। আর তো যাই হোক, এই যে চা খেয়ে কিছু বাসন ছিল, এমন বেশি কিছু ছিল না, অল্প কয়েকটা বাসন ছিল। তো সেই বাসনগুলো এখন ধুয়ে রেখে জায়গা মতন উপর দিয়ে তারপরে অন্যান্য কাজ করব আমি। আর এদিকে ছেলের খাবার দাবার মানে ওর খাওয়া টাওয়া হয়ে মানে খাইয়ে দিয়েছি বলাটা ভুল, ওর খাবার রেডি করে রেখেছি, ও খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে। তো বাবা এখন ওকে দিতে যাবে। তো 10টা বেজে গেছে, তো 10:30টার মধ্যে পৌঁছতে হবে। ছেলে বেরিয়ে গেল, তারপরে আমি এই যে টুকটুক করে এখন সমস্ত কাজগুলো করে নেব। আর প্রথমেই এই মেয়ে এই রুমটাতে পড়াশোনা করে, আর পড়াশোনা থেকে ড্রয়িং করে বেশি। ড্রয়িংয়ের যাবতীয় ওই কাঠের উপরে ড্রয়িংয়ের কাজ করে, আর প্রচণ্ড নোংরা করে ফেলে। ওই কারণেই আর কি আরও চাদরটা খুব নোংরা হয়ে যায় তাড়াতাড়ি। তো এই ঘরে চাদরটা তুললাম, তুলে অন্য একটা চাদর পেতে দিয়ে এর উপরে একটা মাদুর পেতে দেবো। আর মাদুরটা পাতলে না দেখবে একটু আমার একটু হয়, সুবিধা হয়। কারণ ও যতই নোংরা করুক, ওটাকে ঝেড়ে ফেললেই পড়ে যায়। আর চাদরের মধ্যে যদি করে না, তাহলে কিন্তু সেটা পরিষ্কার হতে চায় না। আর যেহেতু ড্রয়িং করে, ওই কালার টালার লেগে গেলে আমার ভীষণ রাগ হয়। তো যাই হোক, তারপরে যে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর একবারে ঘর ঝাড় দিয়ে এই ঘরের কাজ কমপ্লিট করেই বেরোবো। আর অন্যান্য ঘরগুলো এখনও অন্যান্য কাজও এখনও হয়নি। তো এই ঘরের কাজ যখন করছি, জামা কাপড়ও গুছিয়েছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর দেখো আমার মেয়ে যে শুয়ে রয়েছে বিছানায়। তারপরে দেখো ঘর ঝাড় দেবো, এখনও ঘর দুয়ার মোছাও হয়নি। তো ঘর মুছে তারপরে দুপুরে রান্নাবান্নার দিকে যাব। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই, তো ওই জন্য অতটা চাপ নেই। তো দেখো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, এখনও হাতে কিছুটা সময় আছে। তো এই কারণেই ভাবলাম যে একটু ড্রেসিং টেবিলটা হালকাভাবে মুছে নিই। আজকে আর ডিপ ক্লিন করব না, কারণ অতটাও সময় নেই যে ডিপ ক্লিন করতে গেলে অনেকটা সময় লাগবে পুরোটা পরিষ্কার করতে গেলে। তো ওটা একটু সময় নিয়েই করা ভালো। তো এই যে জায়গাগুলো দেখছো, এই যে মেকআপের যে জিনিসগুলো আছে, কসমেটিক্সগুলো আছে, এগুলো পুরো পাউডারে সাদা হয়ে গেছে। তো তারপরে দেখো এটা গুছিয়ে নিচ্ছি ভালো করে, সব এক এক করে নামিয়ে না মুছে নিচ্ছি, কারণ এগুলো পাউডার মেখে আমার মেয়ে পুরো সাদা করে ফেলেছে। তো এইগুলো মুছে আবার সব জায়গা মতন রেখে দেবো। তারপরে এই ঘরের শোকেসটাও একটু মুছবো। আর কি জানো তো, আমার ঘরে এমন বিশেষ কিছু দামি ফার্নিচার নেই, তবে যেটুকুনি আছে, যাই আছে আমার কাছে অনেক দামি। তো সেইগুলোই আর কি একটু যত্ন করে রাখতে চাই, যাতে জিনিসগুলো ভালো থাকে। আর সব জিনিসই দেখবে যত্নের উপর নির্ভর, তুমি যত্ন করলে অনেক দিন। এই যে আমার এই শোকেসটা, জানো তো, এই শোকেসটা কিন্তু অনেক বছরের বয়স, আমার মেয়েও তখন হয়নি, তখনকার শোকেস এটা। কেউ বলতেই পারবে না যে এত পুরনো শোকেস এটা। 3000 টাকা দিয়ে এই শোকেসটা কিনেছিলাম, তোমরা ভাবতে পারছো? তা যত্ন করেছিলাম বলেই আজও কিন্তু জিনিসটা ভালো আছে। তো যাই হোক,
হ্যাঁ, এই হাতে আমি একটু শোকেসটাও মুছে নিলাম। তো তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো। এই যে এই টেডিটা দেখছো, এই অনেকটা বড়। এটা আমার মেয়ের জন্মদিনে ওর মামা গিফট করেছে। তো ওই পুরো চেয়ারটা জুড়ে বসে আছে দেখো। ওকে নিয়ে হচ্ছে যত সমস্যা, একবার চেয়ারে বসাই, একবার খাটে শোয়াই, মানে কত ওকে এদিক ওদিক করে নিয়ে বেড়াতে হয়। তারপরে ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এলাম রান্নাঘরে। আর এদিকে আমার ডাল ফুটছে দেখো, ডাল হয়ে গেছে, এদিকে ভাতও কিন্তু হয়ে গেছে আমার। তো আজকে আর বেশি বিশেষ কিছু রান্না করব না। তো এদিকে ডাল হয়ে গেছে, আর এদিকে জানো তো গরম জল দিয়ে না সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল চিপে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো ডালটা নামিয়ে নিয়ে সোয়াবিনটা রান্না করলেই হয়ে যায় না, তার সঙ্গে আবার পটলও ভাজতে হবে। ডাল রান্না করছি, একটা ভাজা না হলে তো হয় না। তো ওই কারণে পটল ভাজবো আজকে, আর আলু ভাজবো না, যেহেতু সোয়াবিনের তরকারি করছি। তো সোয়াবিনটা আমার হয়ে গেছে, আর সোয়াবিন হয়ে গেলে পরে পটলগুলো ভেজে নেব। ভাজার পরে না আর আমার রান্নাঘরে কোনো কাজ নেই আজকের মতন, এখনকার মতন কোনো কাজ নেই। তা আছে আবার রাত্রেবেলা রান্নাবান্না আছে। তো দেখো সোয়াবিনটা আমার হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে সোয়াবিনটা। তো তারপরে দেখো পটলগুলো ভেজে নিচ্ছি। আমি এই 4টে পটল এই খোসা সমেত ভেজেছি, আর আমি আমার জন্য পটল ভাজবো হচ্ছে খোসা ছাড়িয়ে। আমার না খোসা সমেত পটল ভাজা আমার না একটু ভালো লাগে না, কেন কি জানি। তো চলো রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরের কাজ কমপ্লিট, স্নান পুজো করে এই যে রান্না একদম খাওয়ার টেবিলে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে।